গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আচ্ছা, শেষ হয়ে গেছে। এই যে তোমার ওইটা মাছ, এই যে তোমার ওই যে মোরলা মাছ, তোমার এদিকেও তো দেখছি না কোনো মাছ, এখানেও তো মাছ নেই। চলো ওই দিকেই চলো, ওই দিকে চলো, এদিকে তো নেই। এতে রুই মাছ রয়েছে, রুই কাতলা। এখান থেকে নিয়ে মাছের সব কটে ডিম, হ্যাঁ ওই ওই ওইটা ছোটটাই তো। অনেকটা কাজ নিয়ে বেরিয়েছিলাম, সব কাজ কমপ্লিট করে তখন ভাবলাম যে একটু মাছও নিয়ে যাই, কারণ মাছটা ঘরে থাকলে কি হয়, সুবিধা হয়। আর সব সময় বাড়িতে যেসব মাছ আসে সেসব সবসময় পছন্দ হয় না, একটু ঘরে থাকলে সুবিধাই হয়। একটু মাছ নিয়ে চলে এলাম। এবার আমরা বাড়িতে যাচ্ছি, টোটোতে উঠে পড়েছি। আর এখানে একটু আমার কর্তামশাই একজনের সাথে কথা বলার দরকার ছিল, প্রয়োজন ছিল, এই জন্য একটু অটো থেকে নেমে কথা বলতে গেল। দেখো, বাইরের থেকে চলে এসেছি, কাজকর্ম হয়ে গেছে, বাইরের কাজ হয়ে গেছে। একটু বাজার করে নিয়ে এসেছি, সব ভিডিও করতে পারিনি, তাও তোমাদের জন্য একটু একটু করে নিয়ে এসেছি। এখন বেশ বেলা হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে গেলাম। এরপরে বাজার যা করে নিয়ে এসেছি সব তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি একটু ছাদে যাব, জামা কাপড়টা না মেলা হয়নি, সেই মানে সকালের দিকে না একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, এই জন্যে মেলতে পারিনি। তাই ভাবলাম একটু বসে তোমাদের সাথে একটু কথা বলে নিই, সকালবেলা থেকে তো আসাই হয় না। তারপরে তো সারাদিন কাজকর্ম কি করা যাবে বলো, সব কিছু নিয়েই তো আমাদের থাকতে হবে। শুধু মোবাইল আর ভিডিও আর ব্লগ এই করলে কি হবে, সব দিকে নজর রাখতে হবে। চলো এবার একটু ছাদে যাব, তোমরাও চলো আমার সঙ্গে। দেখো, ছাদে চলে এসেছি, আর এই যে জামা কাপড় মেলে দিলাম, আর এই যে কটা শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে যাব ঘরে। আর একটু ফুল তুলবো, দেখি কোথায় ফুল আছে, একটু ফুল তুলি, তারপরে চলে যাব নিচে। এই সাদা নয়নতারাগুলো অনেকগুলো ফুটেছে, আর এগুলো তো আছে নাকচাপা, অনেক ফুটেছে। বৃষ্টির জন্য খারাপ হয়ে যাচ্ছে সব। দেখো, জামা কাপড় শুকিয়ে গেছে, নিলাম, আর সাথে এই কটা ফুল পেয়েছি, ফুলও নিয়ে নিচ্ছি। এবার নিচে যাব, নিচে কাজ করবো, আর পেরে উঠি না জানো তো, সব সময় শুধু কাজ আর কাজ আর কাজ। হ্যাঁ, তারপরে উপর নিচ আরও একটা অসুবিধা হয়ে যায়। দেখো, রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চলে এসেছি সবজিটা তুলবো, মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর দেখাচ্ছি তোমাদের আমি কি কি এনেছি। সব ব্যস্ত জীবন, ব্যস্ত কাজকর্ম,
মানে একটু মানে সময় নেই বসে গল্প করার, এরকম হয়েছে আমাদের অবস্থা। চলো কী কী এনেছি একটু দেখো সবাই। দেখো যখন বাইরে গেলাম তখন একটু যেটা যেটা মানে নেই সেইগুলো এনে রাখলে সুবিধা হয়। এই চিনি আনা হলো, তারপরে এদিকে কাঁচা লঙ্কা, লেবু, লেবু 3টে, গন্ধরাজ লেবু 3টে 20 টাকা। অনেক সময় 4টে দেয়, কিন্তু আজকে 3টে দিয়েছে, তা আমি এই পাকা দেখে একটা নিলাম আর কাঁচা দেখে নিয়েছি। আর এদিকে একটু অল্প সবজি নিয়ে এসেছি, চিচিঙ্গা নিয়ে এসেছি, গাটি কচু নিয়ে এসেছি, ভেন্ডি নিয়ে এসেছি। আর এদিকে এদিকে একটু কলমি শাক, এটা আমরা একটু খাবো আর আমাদের যে মিঙ্কি সোনা ও খাবে। তারপরে এদিকে কাঁঠাল এনেছি, কাঁঠাল আবার খুলেছি, ভালো হয়নি, মানে অতটা ভালো না, মিষ্টি আছে। আর এদিকে একটু আম নিয়ে আসা হলো, এটা মালদার হিমসাগর। এই যে একটু রুই মাছ, মাছের ডিম, আর এদিকে চিংড়ি মাছ, অল্প অল্প করে আনা হলো, আবার এগুলো শেষ হবে, আবার যাব বাজারে আবার নিয়ে আসবো। আর তোমার বলছি আমার আর তোমার দাদা ভাইয়ের মাছ আছে, এই জন্য আজকে একটু খালি রুই মাছ মেয়ের জন্যে করব। মেয়ে ইলিশ মাছ খায় না, এই জন্য। দেখো একটু পাকা পটল একটু মানে ফ্রিজে ছিল, এটা বের করে একটু ফ্রাই করে নিলাম। আর একটু চিংড়ি মাছ দিয়ে একটু মশলা দিয়ে বানিয়ে ফেলবো, না হলে না এটা নষ্ট হয়ে যাবে, খাওয়া হবে না। আর বানালে বেশ খাওয়া হয়ে যাবে। এই যে মশলাটা, এর মধ্যে নারকেল, সর্ষে, টমেটো, ধনে, জিরে আর একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এটা এর মধ্যে মিক্সড করে দিলাম একসাথেই, দেখো সবই রয়েছে, তার মধ্যে মশলাটা কষিয়ে একবারে বসিয়ে দেবো। দেখো অল্প একটু জল দিয়েছি, একদম গামাখা গামাখা করে ফেলবো। মানে বাইরের থেকে এসে যা তাড়াতাড়ি করে রান্না করতে পেরেছি। এই পটল আর চিংড়ি দিয়ে, এটা তো তোমাদের দেখিয়েছে, কী নাম দেবো, এর কোনো নাম নেই। আর এই যে মেয়ের জন্য একটু রুই মাছ করেছি। আর আমাদের বললাম না কালকের ইলিশ মাছ একটু আছে, আমাদের হয়ে যাবে এবেলার মতো। আর রাতেরটা রাতে দেখবো। দেখো সব কাজ, বাইরের কাজ ঘরের কাজ একসাথে করা যায় না, এখনও একটু কাজ বাকি আছে, তাও সব রেডি করে রেখে গেলাম। মেয়ের খিদে পেলে, কর্তবসে খিদে পেলে দিতে পারবো, এই জন্য সব রেডি, জল টল সব রেডি করে রেখে গেলাম। আমি একটু কাজ করে আসি, ততক্ষণ যদি ওরা আসে খেতে দেবো, আর না হলে আমার কাজটা কমপ্লিট করে আসবো। কি করব বলো, মানে পেরে উঠি না, জানো তো।